নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা আমার আজকের রেসিপি আলুর পুরি ও আলুর তরকারি। সকালের জলখাবারে কিংবা রাতের ডিনারে আপনারা এই রকম রেসিপি খুব সহজে কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। প্লিজ বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আলুর পুরি ও আলুর তরকারি বানানোর জন্য আমি 4টে আলু আগে থেকে সেদ্ধ করে নিয়ে নিয়েছি। সবার প্রথমে আমি 2টো আলু গ্রেট করে নেব। প্রথমে আমি আলুর পুরি বানানোর জন্য 2টো আলু গ্রেট করে নেব। আর গ্রেট করে নেব এই যে বড় ছিদ্রটা আছে এখানটা দিয়েই আমি গ্রেটটা করে নেব। দুটো আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এরপর এই আলুর মধ্যেই নিয়ে নেব 1.5 বাটি ময়দা। আমি এখানে ময়দা দিয়ে করছি, আপনারা আটা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে খেতে বেশি ভালো লাগবে। আরও 1/2 বাটি নিয়ে নিলাম। এরপর এর মধ্যে নিয়ে নেব লবণ স্বাদ অনুযায়ী, 1 চামচ চিনি, চিলি ফ্লেক্স 1 চামচ, রঙের জন্য দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ সুজি, আর দিয়ে দেব 1 চামচ জোয়ান। জোয়ানটা তবে আমি এইভাবে হাতের মধ্যে একটু ডলে নেব, নিয়ে দেব, এতে গন্ধটাও ভালো আসবে। দিয়ে এবার সমস্ত উপকরণগুলো আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। আগে থেকেই জল দিয়ে দেব না, আগে থেকে ভালো করে আলু সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো ময়দার সাথে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। আটাটা আলুর সাথে সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি ময়দাটা। এবারে আমি একটু শক্ত করেই মাখতে হবে। এরপর এর মধ্যে আমি 1 চামচের মতো সাদা তেল মেখে রেখে দেব। রেখে দিলে আরও একটু নরম হয়ে যাবে। তেলটাও ভালো করে মেখে নেওয়ার পর এবারে আমি একটা সাদা ন্যাকড়া ভেজা দিতে হবে, ভিজিয়ে রেখে 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দেব, যাতে না ময়দাটা শুকনো হয়ে যায়। আলুর তরকারি বানানোর জন্য তার আগে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। নিয়ে নেব মৌরি, গোটা ধনে, 10-12টার মতো গোলমরিচ, আর এর সাথে নিয়ে নেব 2টো শুকনো লঙ্কা। মশলাটা ভেজে নেব একদম লো ফ্লেমে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে আমি ঠান্ডা করতে দেব। মশলাটা ঠান্ডা করার জন্য একটা প্লেটের মধ্যে ঢেলে রাখবো। ভাজা মশলাটা গুঁড়ো করে নেওয়ার পর আরও একটা পেস্ট বানিয়ে নেব। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এর সাথেই নিয়ে নেব কয়েক টুকরো আদা, আর নিয়ে নেব 4টে কাঁচা লঙ্কা। এই সব কটা একসাথে একটা পেস্ট করে নেব। আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা করে নেওয়ার পর
গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল, আর এই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো ঘি। এরপর ফোড়নে দিয়ে দেব 2টো ছোট এলাচ, 2টো দারচিনি আর 5-6টার মতো লবঙ্গ, আর দিয়ে দেব গোটা জিরে। মশলাটা বেশ ভাজা মতো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব তেজপাতা। তেজপাতাটা আগে দিতে ভুলেও গেছি। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব চিনি, দিয়ে দেব সামান্য একটু হিং। আমার কাছে এই গোটা হিং আছে, সেটাই দিলাম, আপনারা গুঁড়ো হিংটাও দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট, আদা কাঁচা লঙ্কা আর টমেটো পেস্টটা। এরপর মশলাটা ভালো করে কষে নেব। এর মধ্যে চাপা দিয়ে দেব যাতে তেলটা না চারিদিকে ছিটকায়। মাঝে একবার চাপাটা খুলে দেখে নেব। এইভাবে মশলাটা কষে নেব। আবার চাপা দিয়ে দেব। এইভাবে চাপা দিয়ে দিয়ে আমি মশলাটা কষে নেব। আবার চাপাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এইভাবেই মশলাটা আরও একটু কষে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কসুরি মেথি। 1 চামচ নিয়ে নিয়েছি, নিয়ে হাত দিয়ে একটু এইভাবে পিষে দেব। আর দিয়ে দেব আমচুর পাউডার। আপনারা এটা দিলেও দিতে পারেন, না দিলেও হবে, কোনো অসুবিধা নেই। এবারে আবার মশলাটা একটু ভালো করে কষে নেব। এদিকে মশলা দিয়ে তেলও ছেড়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বেসন। বেসনটাও এই মশলার সাথে ভালো করে কষে নেব। মশলাটা বেশ ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 2টো আলু যে সেদ্ধ করে রেখেছি, সেটা আমি এইভাবে হাত দিয়ে ম্যাশ করে দেব। ম্যাশ করা আলুটাও মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জল দিতে হবে, তবে তরকারির টেস্টটা ভালো থাকবে। জলটা দেওয়ার পর ভালো করে তরকারিটা জলের সাথে মিশিয়ে দেব। 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফোটানো হয়ে গেছে। দেখে মনে হচ্ছে খুব পাতলা, এটা আবার ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এইভাবেই আমি এবারে নাবিয়ে নেব। আলুর তরকারি রেডি। পর আলুর পুরিগুলো বানিয়ে নেব। দেখুন কতটা নরম হয়ে গেছে। আরও একটু মেখে নেব। নেওয়ার পর এবারে আমি পুরির জন্য লেচি করে নেব। এভাবে লুচিগুলো, এই পুরিগুলো পাকিয়ে নিতে হবে। লেচিগুলো ভালো করে বানিয়ে নিতে হবে। লেচিগুলো করে নেওয়ার পর এবারে আমি বেলে নেব। তেল দিয়ে লুচিগুলো বেলে নেব, পুরিগুলো। এরপর পুরিগুলো ভাজার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দেব সাদা তেল। তেলটা একটু বেশি করেই দেব। তেল ওদিকে গরম হতে হতে আরও কটা পুরি বেলে নেব। আলুর পুরিগুলো ভাজার আগে
দেখে নিতে হবে তেল যেন খুব ভালো করে গরম হয়ে যায়। তেল গরমও হয়ে গেছে, এর মধ্যে এবারে একটা একটা করে আলুর পুরিগুলো ভেজে নেব। তুলে নেব, নেওয়ার পর ওদিকে আর একটা আলুর পুরি দিয়ে দেব। এইভাবেই সব পুরিগুলো ভেজে নেব। সব আলুর পুরিগুলো ভাজা হয়ে গেছে। আমার আজকের রেসিপি আলুর পুরি ও আলুর তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে।